প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই লক্ষ্য অর্জনে কাজ করছি আমরা। মঙ্গলবার সকাল 10টায় নাটোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে নাটোর জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, একজন বিচার প্রার্থী যখন আদালতে আসেন তখন পরম নির্ভরতায় আইনজীবীর ওপর সম্পদ ও স্বাধীনতা রক্ষার গুরুভার অর্পণ করেন। আইন পেশার শত বছরে সুনাম ও ঐতিহ্যই তাদের এই নির্ভরতার কারণ। এই নির্ভরতার সম্পর্ক আপনাদের জন্য একটি আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব প্রত্যেক আইনজীবীর। তিনি বলেন, আইন পেশা যে কোনো সমৃদ্ধ গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে, যার উপর গড়ে ওঠে আধুনিক সমাজের সুবিন্যস্ত কাঠামো। আর এই সমাজের সদস্যদের জন্য সমতা ও ন্যায় বিচারের প্রত্যাশায় স্থল হিসেবে নিয়োজিত থাকেন আইনজীবীগণ। ওবায়দুল হাসান বলেন, 12 বেঞ্চের মধ্যে আন্তরিক সম্পর্কের জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি। বার ছাড়া আদালত চলবে না, আবার আদালত ছাড়া বারেরও কোনো মূল্য নেই। বার যদি আদালতকে শ্রদ্ধা না করে বা আদালত যদি বারকে মূল্যায়ন না করে, তাহলে দুই পক্ষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস। জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু। উল্লেখ্য, গণপূর্ত বিভাগ 47,50,000 টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। 72টি আসন বিশিষ্ট এই বিশ্রামাগারে নারী ও পুরুষের পৃথক টয়লেট ছাড়াও ব্রেস্ট ফিডিং সেন্টার রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।